হ্যালো বন্ধুরা, আজ বলবো শ্রীকৃষ্ণের কিছু গুরুত্বপূর্ণ বা মূল্যবান বাণী। তো এই চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো শুরু করছি আজকের শ্রীকৃষ্ণের মূল্যবান বাণীগুলি। মানুষের স্বভাব হলো অর্জন করা, সংগ্রহ করা, তা সেটা ধনী হোক, বন্ধন হোক, সম্বন্ধই হোক বা হোক প্রসন্নতা। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন নিয়তি এই সংগ্রহ করার প্রবৃত্তি কেন দিয়েছেন? একটা বীজ থেকে গাছ জন্ম নেয়, তারপর সেই গাছ ফলে ভরে ওঠে কেন? যাতে গাছ সেটা নিজে খেতে পারে? না, বরং এই জন্য যাতে সে ক্ষুধার্তদের খাবার দিতে পারে। এবার আপনি জিজ্ঞাসা করবেন, এতে গাছের কি লাভ? লাভ আছে, কারণ যে বন্টন করে তার ঘরা শূন্য হয় না। যে ফল জীবেরা খায় তার বীজ প্রকৃতিতে ছড়িয়ে দেয়, আর সেই বীজ থেকে জন্ম নেয় নতুন গাছ। তার জাতি, তার গুণ, তার মিষ্টতা অমর হয়ে যায়। এই জন্য মনে রাখবেন, ধনী হতে গেলে একটু একটু করে সংগ্রহ করতে হয়, কিন্তু অমর হতে গেলে একটু একটু করে বন্টন করতে হয়। রাধা রাধা। এই সংসারে সব থেকে বড় শক্তি কি? এবার আপনাদের মধ্যে কেউ বলবেন অস্ত্র, কেউ বলবে শাস্ত্র, কেউ বলবে বুদ্ধি, তো কেউ বলবে মন। কিন্তু এই সব অসম্পূর্ণ। সংসারে সব থেকে বড় শক্তি হলো বন্ধুত্ব। যদি প্রকৃত বন্ধুত্ব পেয়ে যান তাহলে সেটাই সব থেকে বড় ধন। যখন কঠিন সময় আসবে এই বন্ধুত্বই অস্ত্র হয়ে উঠবে। যদি পথ হারিয়ে যায় তখন বন্ধুত্বই শাস্ত্র হয়ে পথ দেখাবে। ষড়যন্ত্রে ফেসে গেলে বন্ধু হয়ে তার থেকে বের করে আনবে, আর একা হয়ে গেলে মমতা হয়ে সঙ্গ দেবে। তা সংসারে কিছু অর্জন করতে গেলে ধন নয়, বন্ধুত্ব অর্জন করুন। আর মনে রাখবেন, যদি সংসারে বন্ধুত্ব করাই আপনার সব থেকে বড় দুর্বলতা হয়, তাহলে এই সংসারে আপনি সব থেকে শক্তিশালী প্রাণী। রাধা রাধা। যবে থেকে মনুষ্য জাতি অস্তিত্বে এসেছে তবে থেকে যুদ্ধও অস্তিত্বে এসেছে। যুদ্ধ যা কখনো ধনের অজুহাতে সামনে আসে, কখনো আবার সুরক্ষার অস্ত্র, কখনো বিষয়ের ক্ষুধার জন্য, বা কখনো আবার পরাজয় এড়ানোর জন্য। কিন্তু বাস্তব হলো এটাই যে যদি আপনাকে সামনে এগিয়ে যেতে হয় তাহলে বাধার সাথে আপনাকে যুদ্ধ করতেই হবে। কিন্তু যুদ্ধের জন্য প্রস্তুত থাকাটা এতটা জরুরি নয় যতটা এটা বোঝার যে যুদ্ধ কখন এড়িয়ে যাওয়া যায়। সব থেকে সফল যুদ্ধ সেটাই যেটা কখনো লড়াই হয় না। আপনি যুদ্ধে জয়ী হয়ে নিজের মান সম্মান বাড়িয়ে নেবেন, কিন্তু আপনার শক্তি হারাবে। তাই যতটা সম্ভব যুদ্ধ এড়িয়ে চলুন, শক্তিকে সঞ্চয় করুন, কারণ যখনই যুদ্ধ ধর্ম হয়ে সামনে আসবে তখন আপনি পুরো শক্তি দিয়ে লড়তে পারবেন। রাধা রাধা। মন বড়ই বিচিত্র সৃষ্টি। এই মন শরীরের কোন স্থানে অবস্থিত কেউ জানে না, কিন্তু সম্পূর্ণ শরীর এই মনের ইচ্ছেকে পূরণ করার জন্য প্রয়াস করতেই থাকে। এখন যদি কিছু খেতে ইচ্ছে করে তাহলে মানুষ তার সমস্ত শক্তি লাগিয়ে এই খিদে মেটানোর প্রয়াস করতে থাকে। এখন মন যদি কাউকে শত্রু বলে ভেবে নেয়
তাহলে মানুষ তাকে বিনাশ করার যথাসম্ভব চেষ্টা করে। আর যদি মন কাউকে ভালোবাসে, তার প্রসন্নতার জন্য মানুষ সব সীমা পার করতে নিয়োজিত থাকে। কিন্তু জীবন সুখী করতে হলে এটা আবশ্যক যে মন যেন খালি থাকে। শ্রীকৃষ্ণের বাঁশির মতো ভেতরে কিছুই নেই, না সুর আছে না তাল, তবে ফু দিলে স্বর বের হয়। এর থেকে একইভাবে নিজের মনকে ভাবনামুক্ত রাখা অতি আবশ্যক। মনে রাখবেন, মনের মধ্যে যদি কিছু ভরে রাখেন তাহলে মন ভরে বাঁচতে পারবেন না। রাধা রাধা। স্থির শান্ত জলের মধ্যে সুন্দর প্রতিবিম্ব তৈরি হয়। এর কারণ নিজের রূপ সুন্দর নাকি জল স্বচ্ছ? না, আপনাকে দেখতে, শুনতে আর বুঝতে পারবেন। কিন্তু ক্রোধ আপনার আত্মার ডাককে গ্রাস করে নেয়, তাই নিজের ক্রোধকে বশে রাখবেন। যেন এমন না হয় মূর্খতা থেকে জন্ম নেওয়া ক্রোধ আপনাকে অনুতাপের চরম পর্যায়ে নিয়ে যায়। রাধা রাধা। একজন পিতার জন্য তার সন্তান তার গর্ব, তার অহংকার। আর একজন সন্তানের কাছে তার পিতা আদর্শ, তার প্রেরণা। না বললেও একজন পিতা তার সন্তানের সমস্ত ইচ্ছা বুঝে যায় আর সেটা পূরণ করার প্রাণপণ চেষ্টা করে। অন্যদিকে সন্তান চেষ্টা করে তার মাতা পিতাকে গর্বিত করতে। কিন্তু এই বন্ধন কখনো কোথাও এসে ছিন্ন হয়ে যায়। কখন? যখন সন্তান নিজের ইচ্ছামতো জীবনসাথী পেতে চায়। কেন? কারণ হলো বার্তার অভাব। যখন কথা ওঠে সন্তানের বিবাহের, তখন মাতা পিতা ভাবে সন্তানের কাছে কি জিজ্ঞাসা করব। আমরা তো সন্তানের অমঙ্গল চাইব না। আর সন্তান এটা ভাবে যে নিজের ভবিষ্যৎ বাছা তার নিজের অধিকার। নিজেরা নিজেদের মনে দুঃখ পায়, কিন্তু কথা কেউ বলে না কাউকে। এটাই হওয়া উচিত যে মাতা পিতা নিজের স্নেহের সাথে সন্তানের ইচ্ছে বুঝে নেওয়া দরকার। আর সন্তানেরও সেই বিশ্বাসের সাথে মাতা পিতারও বিশ্বাস অর্জন করা উচিত। একবার কথা বলে দেখুন না, বর্তমান আর ভবিষ্যৎ দুটোই ঠিক হয়ে যাবে। আর মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আর এই চ্যানেলে যারা নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আজকের মতো এ পর্যন্তই।